প্রতিদিন বিশালগড় থেকে কিন্তু একাধিক খবর উঠে আসছে, সেটা বলুন দুর্ঘটনার খবর, বলুন চুরি ছিনতাইয়ের খবর, এবং এই মুহূর্তেও কিন্তু বিশালগড় থেকে আরো একটা খবর উঠে আসছে। গতকাল গভীর রাতে বিশালগড় থানার পুলিশ ডিআইবি শাখার গোপন খবরের ভিত্তিতে ঘনিয়ামারা এলাকার সিরাজুল ইসলামের বাড়িতে হানা দিয়ে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা সহ অভিযুক্ত নেশা কারবারি সিরাজুলকে গ্রেপ্তার করেন এবং মূলত এসআই রাকেশ দেবনাথের কাছে সেই খবর ছিল। পরে ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে তার বাড়িতে অভিযান সংগঠিত করা হয়। সোমবার বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন। কি বলেছেন শোনাবো। গতকালকে রাত্রে 10:30 নাগাদ আমার থানার সাব ইন্সপেক্টর এসআই রাকেশ দেবনাথের কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে ঘনিয়ামারাতে সিরাজুল ইসলাম ঘনিয়ামারা বাড়ি, তার বাড়ির ঘরের মধ্যে প্রচুর শুকনো গাঁজা মজুদ আছে। তো এই খবরের ভিত্তিতে সে আমাকে একটা চিঠি ইস্যু করে। তো এটার পরিপ্রেক্ষিতে যেহেতু রাত্রেবেলা টাইম, সেগুলো হয়তো বেরিয়েও যেতে পারে, তখন আমি অ্যাজ এ ইন্সপেক্টর হিসেবে আমি তাকে অথরাইজ করি ওখানে রেড করার জন্য। তখন আমরা সাথে সাথে আমাদের জুরি ম্যাজিস্ট্রেট, পরক্ষণে আমিও গিয়ে ওখানে মিলিত হই। সিরাজুলের বাড়িতে রেড করার পর তার ঘর থেকে আমরা মোট 6টি প্লাস্টিকের ড্রাম এবং 2টি প্লাস্টিকের বস্তা রিকভারি করি, যার ভিতরে শুকনো গাঁজা মজুদ আছে। এবং এগুলা ওজন করার পর আমরা দেখতে পারি যে এতে মোট 170 কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। এরপর আমরা সাক্ষীদের সামনে এগুলো সিজ করি। সিরাজুলকে আমরা ওখান থেকে ডিটেন করে থানাতে নিয়ে আসি এবং এই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে একটা এনডিপিএস দ্বারা একটা কেস রেজিস্টার করা হয় এবং সিরাজুলকে এই কেসে অ্যারেস্ট করা হয়। আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব পুলিশ রিমান্ড চেয়ে। আমরা দেখব এই মালগুলি কোথা থেকে এসছে এবং আর কে কে জড়িত আছে এই ঘটনার সাথে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বক্তব্য। গতকাল গভীর রাতে কিন্তু বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে এই সিরাজুলের বাড়িতে হানা দেয় এবং তারপর কিন্তু শুকনো গাঁজা সহ সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। একদিকে যখন প্রশাসন নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং এই নিয়ে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার রাজধানী আগরতলা এবং তার ঠিক পার্শ্ববর্তী অঞ্চল বিশালগড় থেকে এই শুকনো গাঁজা উদ্ধার হচ্ছে। এবং শুধু আজকে একদিন নয়, প্রতিনিয়ত বিশালগড় থেকে আমরা একাধিক নেতিবাচক খবর কিন্তু পাচ্ছি। এবং এই গাঁজা চক্রের সঙ্গে কি শুধুমাত্র একজনই জড়িয়ে আছে নাকি এর পেছনে আরো বিশাল চক্র কাজ করছে, সেটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।